হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সি প্রোগ্রামিং এর ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম। এই ভিডিও সিরিজে মূলত আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটার সম্পর্কে জানব। গত ভিডিও সিরিজে আমরা দেখছিলাম অ্যাসেম্বলার কাকে বলে এবং সেটি কিভাবে কাজ করে। সো যারা ওই ভিডিওটি দেখেন নাই, আশা করি ওটা দেখার পর এই ভিডিওটি আসবেন। তো চলুন, কম্পাইলার সাধারণত আমাদের তিন ধরনের ট্রান্সলেটর ছিল, তার মধ্যে অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। ওকে, তাহলে আজকে আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটার কি জিনিস এবং সেগুলো কিভাবে কাজ করে সেটা দেখব। সাধারণত কম্পাইলার হলো কোন একটা প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার হলো সম্পূর্ণ প্রোগ্রামকে এক লাইন করে অনুবাদ করে। এদের মধ্যে বেসিক্যালি পার্থক্যটা হলো এটা। তা সবার সাধারণত দুটোটার কাছে, কিংবা অ্যাসেম্বলার, কম্পাইলার কিংবা ইন্টারপ্রেটার, তিনটার কাছে মূলত হলো প্রোগ্রামকে, অর্থাৎ কোন একটা প্রোগ্রামকে অনুবাদ করা। কিন্তু এদের মধ্যে পার্থক্যটা হলো অ্যাসেম্বলার সে শুধু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরিকৃত প্রোগ্রামকে অনুবাদ করে, কম্পাইলার কোন একটা প্রোগ্রামকে অনুবাদ করে, ঠিক আছে, কিন্তু তার ধরনটা হলো সে একসাথে অনুবাদ করে। আর ইন্টারপ্রেটার হলো সম্পূর্ণ প্রোগ্রামটাকে সে একটা লাইন চেক করবে এবং অনুবাদ করবে। নর্মালি কম্পাইলারের, অর্থাৎ সাধারণত যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরিকৃত কোডগুলাকে, অর্থাৎ সোর্স কোডগুলাকে মেশিন ভাষায় কনভার্ট করা হয়, তার মধ্যে কম্পাইল করা হয় ওইরকম, যেমন সি প্লাস প্লাস। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে, যে অবজেক্ট, সি শার্প, তারপর প্যাসকেল, কোবল, আডা, ভিজুয়াল বেসিক, স্মল টক, আরো অনেক এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো সাধারণত কম্পাইল করা হয়। আর ইন্টারপ্রেটার করা হয় এরকম কিছু প্রোগ্রাম আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন এই যে বেসিক, পিএইচপি, পাইথন, তারপর পার্ল, রুবি, জাভাস্ক্রিপ্ট। এখানে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম দেওয়া হয়েছে। এরকম আরো অনেকগুলো প্রোগ্রাম আছে যেগুলো সাধারণত ইন্টারপ্রেটার করা হয়, অর্থাৎ ইন্টারপ্রেটারের মাধ্যমে সাধারণত অনুবাদ করা হয়, অর্থাৎ মেশিন ভাষায় কিংবা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়। ওকে, তাহলে এখন আসুন আমরা দেখব কম্পাইলার এবং ইন্টারপ্রেটার কিভাবে কাজ করে। সেটা হলো, এট ফার্স্ট আমরা যদি কম্পাইলার দেখি, সে কি করে, সে উচ্চতর ভাষায় লিখিত যে প্রোগ্রামটা থাকবে সেটাকে কম্পাইল করার পর সে লিস্ট অফ এরর এবং অবজেক্ট কোডে কনভার্ট করে। তারপর সে কি করে, সেকেন্ড ধাপে সে যতবার ইচ্ছা ততবার ইনপুট দিতে পারে। সে সোর্স কোডটাকে, পুরো প্রোগ্রামটাকে একসাথে কম্পাইল করে, অর্থাৎ একসাথে ট্রান্সলেট করে, অনুবাদ করার পর ওখানের মধ্যে কোনো এরর থাকলে সেই লিস্ট অফ এরর গুলা এবং অবজেক্ট কোডটা সে প্রদান করে। সেকেন্ড স্টেপে সে কি করে, সে চাইলে, মানে এক্সিকিউশন ফাইল তৈরি করার জন্য, আমার কিন্তু অবজেক্ট কোডে আমার শেষ না, আমার এক্সিকিউশন ফাইলটা লাগবে। তাহলে এক্সিকিউশন ফাইল তৈরি করার জন্য সাধারণত সে কি করে, সে চাইলে এখানে যতবার ইচ্ছা ততবার ইনপুট দিতে পারে। তারপর অবজেক্ট কোড হয়ে সে আমাকে এক্সিকিউশন ফাইলটা যতবার ইচ্ছা ততবার আমি শো করতে পারবো। তাহলে এক কথা যদি আমরা বলতে যাই, তাহলে আমরা বলতে পারি টোটাল প্রোগ্রাম ট্রান্সলেট এট আ টাইম দেন এক্সিকিউট, অর্থাৎ একসাথে পুরো প্রোগ্রামটাকে সে ট্রান্সলেট করবে দেন এক্সিকিউট করবে। তাহলে বিপরীত দিকে যদি আমরা ইন্টারপ্রেটারের কাজ দেখি, দেখেন ইন্টারপ্রেটার কিভাবে কাজ করে সেটা যদি দেখি, সে কি করে, সে উচ্চতর ভাষায় লিখিত যে প্রোগ্রাম সেটাকে একসাথে ইনপুট দিবে, মানে একটা করে ইনপুট দিবে। এখানে দেখেন, অর্থাৎ সে পুরো প্রোগ্রামটাকে লাইন বাই লাইন অনুবাদ করবে দেন এক্সিকিউশন ফাইল, বুঝছেন? অর্থাৎ চাইলে সে এখান থেকে, মানে পুরো প্রোগ্রামটাকে সে লাইন বাই লাইন এক্সিকিউট, কম্পাইল করবে, অর্থাৎ ইন্টারপ্রেটার ট্রান্সলেটর সাহায্যে ইন্টারপ্রেটার করার পর সে প্রতি লাইনেই যদি
মানে লাইন বাই লাইন সে ভুল দেখাবে, মানে যদি এরর থাকে, কোনো এরর থাকে, সে একটা একটা করে লাইন অনুবাদ করবে, দেন সে আমাকে এক্সিকিউশন ফাইলটা দিবে। অর্থাৎ যদি আমরা একসাথে মানে একসাথে যদি কথাটা বলতে চাই তাহলে কি হয়, তাহলে সেটা হবে পুরো কোডটার লাইন বাই লাইন সে ট্রান্সলেট করবে, দেন এক্সিকিউট করবে। ওকে, এদের মধ্যে মূল পার্থক্য হলো এটা। তারপর আসুন তাহলে পুরো এই সব কথাবার্তার আমরা যদি সংক্ষেপ কিছু কথা লিখি তাহলে আমরা লিখতে পারি। দেখেন, কম্পাইলার এবং ইন্টারপ্রেটের মধ্যে কিছু বৈষম্য আছে, কিছু পার্থক্য আছে। তার মধ্যে কম্পাইল, দেখেন কম্পাইলার সাধারণত সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, যেটা আমরা দেখে আসছি। আর সেক্ষেত্রে ইন্টারপ্রেটার কি করে, সে এক লাইন করে অনুবাদ করে। কম্পাইলার প্রোগ্রামের সব ভুল একসাথে প্রদর্শন করে, অবশ্যই, কারণ সে আমরা দেখছিলাম লিস্ট অফ এরর, এই যে দেখেন, এই যে লিস্ট অফ এরর, সবগুলা ভুল সে একসাথে প্রদর্শন করবে। অপরদিকে ইন্টারপ্রেটার কি করে, এক লাইন করে ভুল প্রদর্শন করে, সে এক লাইন অনুবাদ করবে এবং ওখানের মধ্যে কোনো এরর থাকলে সে সেটা শো করবে। কম্পাইলার সাধারণত ইন্টারপ্রেটার থেকে দ্রুত কাজ করে, আর নর্মালি ইন্টারপ্রেটার একটু ধীরে কাজ করে কম্পাইলার থেকে। এরপর একবার প্রোগ্রাম কম্পাইল করার পর পরবর্তী সাধারণত সেটা আর কম্পাইল করতে হয় না, কারণ সে পুরো প্রোগ্রামটাকে সে কম্পাইল করে ফেলে। তাহলে পরবর্তী সেটা নর্মালি একবার সাকসেসফুল যদি রান হয়, সেটা পরবর্তীতে আর প্রোগ্রাম রান করার প্রয়োজন হয় না বা কম্পাইল করার দরকার হয় না। তাহলে অপরদিকে ইন্টারপ্রেটার কি করে, প্রতিটি কাজে পূর্বে অনুবাদ করার প্রয়োজন হয়। তাহলে সেটা হলো কম্পাইলারের বিপরীত। নর্মালি বড় ধরনের কম্পিউটারে কম্পাইলার বেশি ব্যবহার করা হয়, আর ইন্টারপ্রেটার ব্যবহার করা হয় ছোট কিংবা মাইক্রো কম্পিউটারে। তাহলে এই গেল বেসিক কিছু ডিফারেন্স কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা হবে। সো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।